সিলেট বিভাগে বিএমপি আরো 4 জনকে মনোনয়নপত্র তারা দিয়েছেন। সিলেট বিভাগে আরো 4 জনের মনোনয়নপত্র দিল বিএমপি। আপনারা জানেন আজ বিকাল 4টার সময় অবশেষে সিলেট সকল আসনের প্রার্থী ঘোষণা করলো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি। আসন্ন নির্বাচনে আপনারা জানেন দানের শীর্ষে প্রতীকে সিলেট বিভাগে 19টি আসনের মধ্যে স্থগিত থাকা 4টি আসনের মনোনয়ন ঘোষণা করেছে দলটি। স্থগিত থাকা আসনগুলির মধ্যে সিলেটে 4 আসনে চমক দেখালেন আরিফুল হক চৌধুরী। সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে কিন্তু আবারও মনোনয়নপত্র যেটি নিয়ে অনেকটা জল্পনা কল্পনা ছিল সেই 4 আসন নিয়ে, সেই 4 আসনে কিন্তু আরিফুল হক চৌধুরীকে কিন্তু মনোনয়নপত্র দিল বিএমপি। এবং আপনাদের আরও জানিয়ে রাখি, সুনামগঞ্জ 2 আসনে প্রবীণ রাজনীতিবিদ নাসিরউদ্দিন চৌধুরীকে কিন্তু সুনামগঞ্জ 2 আসনে দেওয়া হয়েছে এবং সুনামগঞ্জ 4 আসনে নুরুল ইসলাম এবং হবিগঞ্জ 1 আসনে রাজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আজ 4 নভেম্বর বিকাল 4:45টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে স্থগিত থাকা আসনগুলোর মধ্যে 6টি আসন মনোনয়নপত্র ঘোষণা করেছেন। আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, বাংলাদেশে যে 36টি আসনে আরও যে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন সেইগুলো যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, বিশেষ করে ঠাকুরগাঁও 2 আসন, দিনাজপুর 5 আসন, আসনগুলো হলো ঠাকুরগাঁও 2 আসন, দিনাজপুর 5 আসন এবং নগাঁও 5 আসন, নাটোর 3, সিরাজগঞ্জ 1, যশোর 5, নড়াইল 2, খুলনা 1, পটুয়াখালী 2, বরিশাল 3, জালকাঠি 1, টাঙ্গাইল 5 এবং ময়মনসিংহ 4 আসন, কিশোরগঞ্জ 1 আসন, কিশোরগঞ্জ 5 আসন, মানিকগঞ্জ 1 আসন, মুন্সিগঞ্জ 3 আসন, ঢাকা 7 এবং ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 18, গাজীপুর 1 আসন, রাজবাড়ী 2 আসন, ফরিদপুর 1 আসন, মাদারীপুর 1 আসন এবং মাদারীপুর 2 আসন, সুনামগঞ্জ 2 আসন এবং সুনামগঞ্জ 4 আসন, সিলেট 4 আসন, হবিগঞ্জ 1 আসন, কুমিল্লা 2 আসন এবং চট্টগ্রাম 3 আসন, চট্টগ্রাম 6 আসন, চট্টগ্রাম 9 আসন, চট্টগ্রাম 15 আসন এবং কক্সবাজার 2 আসনে কোন আসনে প্রার্থী কে হচ্ছেন সে বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। প্রথমে যদি জানানোর চেষ্টা করি, ঠাকুরগাঁও 2 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির আব্দুল সালাম এবং দিনাজপুর 5 আসনে AK কামরুজ্জামান এবং নগাঁও 5 আসনে জাহিদুল ইসলাম দুলু, নাটোর 3 আসনে আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ 1 আসনে সেলিম রেজা, যশোর 5 আসনে M ইকবাল হোসেন এবং নড়াইল 2 আসনে মনিরুল ইসলাম, খুলনা 1 আসনে আমির এজাজ খান, পটুয়াখালী 2 আসনে শহীদুল আলম তালুকদার, বরিশাল 3 আসনে জয়নাল আবেদিন এবং জালকাঠি 1 আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন এবং ময়মনসিংহ 4 আসনে আবু ওয়াহাব এবং কিশোরগঞ্জ 1 আসনে মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান, মানিকগঞ্জ 1 আসনে SA জিন্না কবির, মুন্সিগঞ্জ 3 আসনে কামরুজ্জামান, ঢাকা 7 আসনে হামিদুর রহমান, ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ এবং ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম, ঢাকা 18 আসনে দিয়েছেন মনোনয়ন বিএনপি থেকে SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1 আসনে মুজিবুর রহমান, রাজবাড়ী 2 আসনে হারুনুর রশিদ এবং ফরিদপুর 1 আসনে খন্দকার নাসির উল ইসলাম এবং মাদারীপুর 1 আসনে নাদিয়া আক্তার, মাদারীপুর 2 আসনে জাহানদার আলী খান, সুনামগঞ্জ 2 আসনে নাসিরউদ্দিন চৌধুরীকে কিন্তু দেওয়া হয়েছে। সুনামগঞ্জ 2 আসনে সাবেক প্রবীণ রাজনীতিবিদ বিএনপির নাসিরউদ্দিন চৌধুরীকে দেওয়া হয়েছে সুনামগঞ্জ 2 আসন। সুনামগঞ্জ 4-এ দেওয়া হচ্ছে নুরুল ইসলাম এবং সিলেটের 4 নিয়ে যে জল্পনা কল্পনা ছিল, সিলেটের 4-এ সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের 2 বারের মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট 4-এ কিন্তু দেওয়া হচ্ছে এবং হবিগঞ্জ 1-এ রেজা কিবরিয়াকে এবং কুমিল্লা 2 আসনে সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম 3 আসনে মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 6 আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ঢাকা 9 আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 15 আসনে নাজমুল মুস্তফা আমিন এবং পরিশেষে কক্সবাজার 2 আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ। এর আগে গত 3 নভেম্বর আপনারা দেখেছেন 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে আসনের 300টি আসনে সিলেট বিভাগের 4 জনকে কিন্তু মনোনয়নপত্র দিল বিএনপি। বিশেষ করে সিলেটের 4 আসনে আরিফুল হক চৌধুরী এবং সুনামগঞ্জ 2 আসনে নাসিরউদ্দিন এবং সুনামগঞ্জ 4 আসনে নুরুল ইসলাম, হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়ার নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। যারা যারা আমাদের সাথে আছেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং এই যে আপনারা দেখেছেন, বিশেষ করে সিলেটের 4 আসন নিয়ে অনেক জল্পনা কল্পনা কিন্তু ছিল। সেই বর্তমান আপনারা জানেন সিলেটের 4 আসনে আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র, তিনি কিন্তু নিজ থেকে ঘোষণা দিয়েছিলেন আগামী 4 আসনে। হয়তো ওনার কাছে কোনো উপর থেকে সংবাদ এসেছিল উনি কি কাজ করার জন্য, উনি বলেছেন বেগম
খালেদা জিয়া তিনি কিন্তু জানিয়েছেন সিলেট 4 আসনে কাজ করার জন্য। সেই 4 আসনে কাজ করার পর কিন্তু এখন পর্যন্ত ঠিক তখন কিন্তু বিএনপি থেকে কোনো ঘোষণা আসেনি। আজকে ঘোষণা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন সিলেট 4 আসনে অবশেষে প্রার্থিতা পেলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সেই বিষয়ে আপনারা কেমন দেখছেন? আরিফুল হক চৌধুরী কি পারবেন সিলেটের 4 আসনে জয়লাভ করতে? এবং সিলেটের 1 আসন নিয়ে তিনি কিন্তু নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিশেষে তিনি কিন্তু সিলেট 4 আসনে কিন্তু মনোনয়নপত্র পেলেন। এই বিষয়ে জানার জন্য যুক্ত হয়েছিলাম সরাসরি মায়ের সিলেটের লাইভে এবং জানার চেষ্টা করেছিলাম সিলেট সহ বাংলাদেশে কে কোন আসনে বিএনপির মনোনীত প্রার্থী পেলেন সেই বিষয়ে জানার চেষ্টা করেছিলাম আপনাদেরকে সরাসরি মায়ের সিলেটের লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মায়ের সিলেটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।